বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই বাসাতে যদিও কিচেনের সমস্যা, তবে অন্যান্য সমস্যাগুলো তেমন একটা দেখি না। তারপর ওই যে ছোটোখাটো বিষয়গুলোকে ইগনোর করে চলে বলে বা মানিয়ে চলি বলে হচ্ছে বাসাটাকে অনেক বেশি ভালো লাগে। সুন্দর একটা রোদ পাওয়া যায় বারান্দাতে আসলে, যেটা কিনা দেখলে আমার খুব ভালো লাগে। আর যখন মন খারাপ হয় তখন তো বারান্দায় এসে চুপটি মেরে হচ্ছে কিছুক্ষণের জন্য আমি দাঁড়িয়ে থাকি, বা বসার তো আসলে এখানে সুযোগ নেই কারণ বারান্দাটা আমার খুবই ছোট। তো হচ্ছে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকালে সমস্ত হচ্ছে আমার কষ্টগুলো দূর হয়ে যায়। আর কিছুক্ষণ গাছগুলোর সাথে সময় কাটাই। যদিও গাছগুলোকে ভীষণ ভালোবাসি, তবে আসলে আমি তেমন কোনো যত্ন নিতে পারি না। যতই যত্ন নিই আমার গাছের কোনো ধরনের উন্নতি আমি দেখতে পাই না। তো যাই হোক, যার কারণে এখন আর গাছ আনতে সাহসও করি না, তবে কিছু ইনডোর প্ল্যান্ট আনার ইচ্ছা আছে। যাই হোক, এখন চলে এসেছি। লাল শাক হচ্ছে, আজকে লাল শাক এনেছিল। লাল শাক আপনাদের ভাইয়া এনেছিল আরফানের জন্য। আরফানের লাল শাক ভীষণই পছন্দ। তো আজকে কিন্তু আসলে বলা যায় একদম বড় বড় দুইটা কাজ করে ফেলবো নতুন বাসার, যেই কাজগুলো আমার জন্য অনেক বেশি প্রয়োজন মনে হয়েছিল, যেগুলো করব করে আমার হচ্ছে সময়টা প্রায় 2 মাস পার হয়ে গেছে। 1 মাস তো আমি গ্রামে ছিলাম, আর হচ্ছে আজকে 1-1.5 মাসের মতো সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো তার মধ্যে রমজানও এসে পড়েছে, বলা যায় একদম রমজানের প্রিপারেশনও নিচ্ছি। বাসাটাকে তো আসলে সুন্দর করে একটা লুক দিতে হবে। তো যাই হোক, আমি কিন্তু আসলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করি। তো লাল শাক হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রান্নাও করে ফেলেছি, ভাজি করে ফেলেছি। আজকে আসলে রান্না করার মতো কোনো মাছ নেই, যার কারণে হচ্ছে আমি ভাজি করে ফেলেছি। আর লাল শাকটা অনেক বেশি মজার হয়েছে। এখন রান্না বান্না শেষ করে চলে এসেছি বারান্দায়। আর আমার বারান্দা থেকে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিল্ডিং দেখা যায়। শহরে আসলে 4 দেয়ালের বন্দির ভিতরে থেকে এগুলাই দেখা ছাড়া আর কোনো উপায়ন্ত নেই। এগুলাই দেখে হচ্ছে সময়টা পার করতে হয় কিছুক্ষণের জন্য হলেও। তো মন খারাপ হলেই বড় বড় দালান কোঠাগুলোর দিকে তাকিয়ে মনটাকে অনেক বেশি হালকা করে ফেলি। তো যাই হোক, কেন জানি আমার মন ভালো হয়ে যায়। তো এদিক দিয়ে হচ্ছে সমস্ত কাপড় চোপড় এনে তারপর হচ্ছে এখন টেবিলের উপরে আপাতত রেখে দিয়েছি, কারণ আমার অনেক কাজ আছে। বলা যায় সংসারের সমস্ত নন স্টপ কাজ আমাকেই করতে হবে। তো এদিক দিয়ে হচ্ছে এখন বিছানাটাও গুছিয়ে নেব। আর এই রুমটাতে হচ্ছে তোষক বিছিয়ে রাখি আর কি। তো এখানে আসলে কি দেওয়া যায় আপনারা আমাকে বলবেন। কি মানে বলা যায় 2-3 ফিটের কি একটা তোষক দিলে ভালো হয়, নাকি একটা ম্যাট্রেস দিলে ভালো হয়? আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন। আর আমার বাসার কোথায় কোন জিনিসটা রাখলে ভালো হবে, আসলে আমি বাসাটাতে উঠেছি ঠিকই, কিন্তু আমার ফার্নিচারগুলোকে আমি পুঁটে উঠাতে পারিনি। কেন জানি বাসাটাকে অনেক বেশি খালি খালি লাগে। তো যাই হোক, এখন চলে এসেছি ওইগুলা গুছিয়ে বারান্দাকে আজকে সুন্দর করে নেব। যদিও আসলে বারান্দা আমি প্রতিদিনে এক মোছা দিই। আর এই যে বারান্দার যে থাই গ্লাসটা দেখতে পাচ্ছেন, ওটাতে কত বেশি নোংরা বসে আছে, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর এই নোংরাগুলো হচ্ছে আগের যে ভাড়াটিয়া ছিল ওনার হচ্ছে এই নোংরাগুলা, এগুলো আসলে আমার না। তো এগুলো আসলে এই গ্লাসটা আমি পরিষ্কার করব করে হচ্ছে করা হচ্ছে না। তো আজকে ভিডিওতে আমার চোখ পড়েছে, আর এটাকেও হচ্ছে আজকে ক্লিন করে নেব। তার আগে হচ্ছে বারান্দাটাকে আগে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যেসব আপুরা আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। আপনাদের সাথে গল্প করতে করতে ফাইনালি হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি আমার নোংরা ওয়াশরুমটাকে একদম ঝকঝকে করে নিব, যেটা কিনা নতুনের মতো হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি জানি না, তবে আসলে তেমন একটা দেখাও যাচ্ছে না, এত বেশি নোংরা। আর এর মধ্যে তো আমরা 2-1 বার মোটামুটি পরিষ্কার করেছি, যেহেতু এটা আমরা ইউজ করছি। আর আমার ছেলেরা ওয়াশরুমে ঢুকলে তাদের হচ্ছে ভয় লাগে যে এত নোংরা ওয়াশরুম তারা ব্যবহার কখনোই করেনি। এই ফার্স্ট টাইম এই বাসাতে
উঠে হচ্ছে এতটা জঘন্য ওয়াশরুম আমরা ব্যবহার করেছিলাম এই 2-1 মাস। আসলে আমার নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগতো। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এটা আমাকে হচ্ছে পরিষ্কার করে দেওয়ার জন্য। একা হাতে আসলে আমার দ্বারা সম্ভব না, আর আমার ডান হাতে নার্ভের সমস্যা, যার কারণে হচ্ছে আমি বেশিক্ষণ ঘষা মাজা করতেও পারি না। তো যাই হোক, আপনাদের ভাইয়া হচ্ছে রাজি ছিল না, মানে তার কথা হচ্ছে এখানে আমরা কতদিনই বা থাকবো, যেভাবে আছে সেভাবে থাকুক, পরে আমরা যখন আমাদের আবার ভালো দেখে একটা বাসা খুঁজে নিব আমাদের বাজেটের ভিতরে আর কি। তা আমি বলছি আসলে যখন যাব তখন, এখন তো আপাতত আমাদেরকে এটা আরও অন্তত 6 মাস 1 বছর অন্তত এখান থেকে আমি যাওয়ার কোনো সিদ্ধান্ত নেব না ইনশাল্লাহ। আর কতটা জঘন্য নোংরা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে আজকে ক্লিন করে দেবে, সাথে কিন্তু আমিও থাকবো। তো ফাইনালি হচ্ছে আমি সম্পূর্ণ ওয়াশরুমে যে আমাদের পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে ঝকঝকে, মানে 2-3 ঘন্টা জার্নি শেষ করে তারপরে হচ্ছে আমরা ওয়াশরুমটাকে ক্লিন করেছি। আর গ্লাসটা কিন্তু এর থেকে আর বেশি পরিষ্কার হবে না। আপনাদের ভাইয়া বলেছিলেন নতুন একটা গ্লাস এনে তারপরে হচ্ছে ওয়াশরুমে দিবে। তা অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিলেন, অনেক মেডিসিনের নাম বলেছিলেন, বিগজল বলেছিলেন, তারপরে হচ্ছে টাফ ক্লিন বলেছিলেন। এক আপুরা এক একটার কথা বলেছিলেন, কিন্তু টাফ ক্লিন আনার ইচ্ছা ছিল। টাফ ক্লিনটা আসলে আমাদের এলাকায় পাওয়া যায়নি, যার কারণে হচ্ছে বিগজল এনেছিল আপনাদের ভাইয়া। আর এই বিগজলটা দিয়ে হচ্ছে পুরোটা ওয়াশরুম একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করে ফেলেছি। আর আমার আজকের ভিডিওর এই অংশটা যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন, কারণ হচ্ছে আসলে পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি, কারণ এটা আমার একদম নতুন নিট অ্যান্ড ক্লিনের মতো করে ফেলেছি, একদম নতুনই হয়ে গেছে। এখন আমার মনের ভিতরে কি যে একটা শান্তি লাগছে, মনে হচ্ছে একদম নিজেকে অনেক বেশি হালকা লাগছে। আর আমার ছেলেরা তো এত বেশি খুশি হয়েছে ওয়াশরুমটা ক্লিন করার পরে। আর নতুন বাসায় এসে এই মস্ত মস্ত বড় 2টি কাজ আমি শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার মনের ভিতরে অনেক বেশি হালকা লাগছে এবং কি অনেক শান্তি লাগছে। আসলে মানুষের পোশাকে আশাকে হচ্ছে অর্থ সম্পদ ফুটে ওঠে না, মানুষের মনের থেকে হচ্ছে ফুটে ওঠে। মানুষের চেহারা দেখলে বোঝা যায় না যে মানুষটা কতটা প্রভাবশালী, কিন্তু আসলে মানুষের মন এতটা জঘন্য নোংরা হতে পারে। উনি আমাদেরকে মানুষই মনে করেনি, উনি হচ্ছে আমাদেরকে গরু ছাগলে ভেবেছিল, যার কারণে হচ্ছে বাসাটা এত বেশি নোংরা করে রেখে গিয়েছিল। আর যতবারই হচ্ছে আমি পরিষ্কার করছি ততবারই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন যে বাসাটা কতটা নোংরা ছিল। আর এই নোংরাগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা দুজনে মিলে হচ্ছে পরিষ্কার করছি। তো যাই হোক, আসলে এগুলা করার ইচ্ছাও নাই, আপনাদের ভাইয়ারও ইচ্ছা নাই এত নোংরা পরিষ্কার করার জন্য। তারপর আসলে আমার চোখ মানে না, যেহেতু এই বাসাটা আমরাই এখন আছি, তো এটাকে আসলে আস্তে আস্তে আমরাই হচ্ছে রিকভারি করতে হবে, এছাড়া আসলে কোনো উপায় অন্ত আমি দেখতে পাচ্ছি না। আর এই এলাকার বাড়িওয়ালাগুলো অনেক বেশি কিপটে টাইপের, আপনি হচ্ছে কোনো কিছু 1000বার বলার পরে একবার করে দেবে। তো যাই হোক, আসলে এটা বলা যায় একদম কপালেই আছে, যার কারণে হচ্ছে এত কিছু হয়ে গেল। আর গ্লাসটা আপনাদেরকে দেখাই, এই গ্লাসটাও পুরোটা ভাঙ্গা ছিল যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর গ্লাসটাকে হচ্ছে বাড়িওয়ালারা এভাবে হচ্ছে কেটে তারপরে হচ্ছে বলা যায় জোড়াতালি দিয়ে গ্লাসটা লাগিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে আমি মানে কিভাবে এগুলা রোজার আগে পরিষ্কার করব ওই টেনশনটা আমার মাথায় আছে। এক দিক দিয়ে হচ্ছে আরাফকে নিয়ে মাদ্রাসা আসা যাওয়া করা, আবার রান্না বান্না, ঘর পরিষ্কার করা, সব কিছু মিলিয়ে আসলে একটা প্যারার মধ্যে হচ্ছে আমার সময়টা কাটে। তারপরেও হচ্ছে চেষ্টা করি, নিজের চেষ্টা থেকে হচ্ছে আমি আমার কাজগুলো করে থাকি। তো আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু একটা নতুন পেজ খুলেছি, যেটা কিনা আপনাদের সাথে আসলে ফার্স্ট টাইম শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, বা যারা এখনও আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, আর যারা চলে গেছেন তো গেছেন। আমি হচ্ছে আমার বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করি, সেটা হচ্ছে নূরের মিনি শপ। আমি আপনাদেরকে অবশ্যই আমার পেজের নামটা দিয়ে দেব, প্লাস হচ্ছে আমি কমেন্ট বক্সে হচ্ছে আমার যেই পেজের লিঙ্কটা সেটা হচ্ছে পিন করে দেব। আপনারা প্লিজ আমার হচ্ছে ওখান থেকে আমাকে নক করে ড্রেস পারচেজ করতে পারবেন। আমি আসলে ফেসবুক সম্পর্কে কোনো কিছুই বুঝি না, তারপরও চেষ্টা করেছি। আল্লাহ তাআলা কতটুকু নিবে জানি না। আমি ইউটিউবের সম্পর্কেও কোনো কিছু বুঝতাম না, তো বুঝতে বুঝতে আলহামদুলিল্লাহ এখন ইউটিউবে যা কিছু প্রয়োজন সব কিছুই বুঝে গেছি। তো ফেসবুকে আসলে কাজ করার আমার তেমন একটা ইচ্ছা নেই, তারপরেও হচ্ছে চেষ্টা চালাচ্ছি, যদি আল্লাহ তাআলা সহায় হন তাহলে সেখান থেকেও আমি কিছু একটা করতে পারবো। যদিও আসলে আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করে থাকি, আমি আহামরি কোনো ইনকাম করি না, আমার কাছে আসলে ভালো লাগা আর ভালোবাসা থেকে হচ্ছে ইউটিউবে বর্তমানে কাজ করা, এছাড়া আসলে আমি আর কোনো
কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভালো লাগা থেকে একটা নেশার মতো কাজ করে ইউটিউবটা, যার কারণে হচ্ছে এখন পেশা থেকে নেশা হিসেবে নিয়ে তারপর হচ্ছে এখন আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি। এদিক দিয়ে আমার পুরোটা গ্লাস হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। অনেকেই বলবেন গ্লাস ক্লিনার এনে হচ্ছে পরিষ্কার করার জন্য। আসলে আমি যখন যেটা আমার চোখে পড়ে তখনই হচ্ছে কাজগুলো করতে পছন্দ করি। আপাতত আমার কাছে গ্লাস ক্লিনার নেই, ইনশাআল্লাহ যদি আমি আনি তারপরে আনা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।